বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস। তারেক রহমানকে একদিনে ট্রাভেল পাস দেবে সরকার। বাড়ল জ্বালানি তেলের দাম। প্রবল ঝড়ে বিধ্বস্ত এশিয়ার 4 দেশ। ফের হোঁচট রিয়ালের পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সা। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত ছিল বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান ফজলুর রহমান। এছাড়াও এর মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে তথ্য জানা গেছে। কমিশনের প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক, মুন্সি আলাউদ্দিন আল আজাদ যুগ্ম সচিব, ডক্টর এম আকবর আলী ডিআইজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্যে দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এ প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে, জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের ঘটনা, বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। তিনি বলেন, আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। সাক্ষীদের ডাকলাম, কারো 8 ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা। যতক্ষণ তিনি বলতে চেয়েছেন, যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা বলেছি, তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি, অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছি। ফজলুর রহমান বলেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, অ্যাকশন নিল না। তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই ঘটনা কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা 20 থেকে 25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হবার সময় সেই মিছিলে 2 শতাধিক মানুষ ছিল। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। তিনি বলেন, ওই ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকদের ভূমিকা ছিল অপেশাদার। ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন যেসব বিডিআর সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছে তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি। কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন্যায় বিচার পায়। বৈঠকে অন্যান্যরা উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, লন্ডনে তারেক রহমান কোনো স্ট্যাটেজে অবস্থান করছেন সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে দেশে ফিরতে চাইলে কোন দেশ তাকে আটকে রাখবে এটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ টিক্যাপ আয়োজিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশনে এসব কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে তিনি জানান, তিনি ভারতে অবস্থান করেছেন বলে জানা গেলেও এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। তাকে ফেরত আনার বিষয়ে এখনও দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তৌহিদ হোসেন বলেন, কামালকে যে প্রথমে প্রত্যর্পণ করা হবে এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই, অফিসিয়াল কোনো তথ্য নেই। দেশের স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর 2025 মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার 30 নভেম্বর এ দাম সমন্বয় করা হয়েছে। সোমবার 1 ডিসেম্বর থেকে এই দাম কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম 102 টাকা থেকে বেড়ে 104 টাকা, অকটেন 122 টাকা থেকে বেড়ে 124 টাকা, পেট্রোল 118 টাকা থেকে বেড়ে 120 টাকা, কেরোসিন 114 টাকা থেকে বেড়ে 116 টাকা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি সপ্তাহে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী মালাক্কা প্রণালীতে এক বিরল গ্রীষ্মকালীয় ঝড় আঘাত হানে এশিয়ার 4 দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায়। সাইক্লোন সেনিয়ার আঘাতে কদিনের টানা বৃষ্টি এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 600। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। ডুবে গেছে এসব দেশের বিস্তীর্ণ এলাকা। বন্যা ও ভূমিধসে এই 3 দেশের লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যস্তচ্যুত হয়েছে হাজার হাজার বাসিন্দা। বহু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। শ্রীলঙ্কায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার বিএনপিবি প্রধান শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এবারের বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে 442 জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন 279 জন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সুমাত্রার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। মঙ্গলবার থেকে উদ্ধারকারীরা বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি প্রতিকূল থাকায় তা ব্যাহত হচ্ছে। আগের ম্যাচ জিতেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছিল বার্সেলোনা, তবে সেটা হতে পারত সাময়িক। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল টেবিলের শীর্ষে ফেরায়, তবে জিরোনার মাঠে 1-1 গোলে ড্র করে ভালোই হোঁচট খেল জাভি আলোনসোর দল। তাতে শীর্ষস্থানে ঝেঁকে বসল বার্সেলোনা। টানা 3 ম্যাচ ড্র করে 14 ম্যাচে 10 জয়, 1 হারে রিয়ালের পয়েন্ট 33, আর সমান ম্যাচে 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সা। অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া জিরোনা 12 পয়েন্ট নিয়ে 18 নম্বরে। ম্যাচের প্রথমে গোল হজম করে হারের শঙ্কাতেই ছিল জাভি আলোনসোর দল। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে তাদের ত্রাতা হয়ে আসেন। পেনাল্টির গোলের সুবাদে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো রিয়ালের। প্রথমার্ধে বড় কোনো হুমকি তৈরি করতে পারেনি ভিনিসিউস জুনিয়র, এমবাপ্পেরা। এডার মিলিতাও ও ভিনিসিউসের 2টি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলকিপার পাওলো গানজানিগা। বিরতির ঠিক আগে আজেদিন উনাহির বুলেট গতির শটে পরাস্ত হন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। দ্বিতীয়ার্ধের 67তম মিনিটে সেই গোল শোধ দেয় রিয়াল। বাদিকে ধরে ভিনিসিউস জুনিয়রের দারুণ ড্রিবলিংয়ের পর বক্সে তাকে ফেলে দেওয়া হলে পায়ে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট কিকে এমবাপ্পে ঠান্ডা মাথায় বল পাঠান বাম দিকের নিচের কোণায়। এই গোলেই 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।